আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথ শুধু সাহিত্য কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলেই নয়, বিবিধ অঙ্গনে ভূমিকা রেখে গড়ে দিয়েছিলেন বাঙালির জীবনবোধ। সংস্কৃতিজনেরা বলছেন, বাংলার পলিমাটি আর প্রকৃতি তার সৃষ্টিশীলতার রসদ জুগিয়েছে। ধর্মীয় গোঁড়ামি ও ধর্মান্ধতা প্রকট হয়ে ওঠার কালে আশ্রয় হয়ে উঠতে পারে রবীন্দ্রনাথের দর্শন। বিউটি সংবাদদারের প্রতিবেদন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতো। বাংলা সালটি ১২৬৮। দিনটি ছিল ২৫শে বৈশাখ। এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আলোকিত করে জন্ম নেয় রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর ঠাকুরবাড়ি থেকে রবির কিরণ ছড়িয়ে পড়ে বাংলা সাহিত্যের প্রতিটি অধ্যায়ে, বাংলার বাইরে বিশ্বজুড়ে। জগৎজোড়া খ্যাতি ছড়ানো কবিগুরু জীবনকে দেখেছেন প্রকৃতির ভিতর দিয়ে। ঋতু পরিক্রমার মাঝেই তিনি পেয়েছেন জীবনের গভীরতম অনুভব। তাই তো তার সাহিত্যের পরতে পরতে অঙ্কিত হয়েছে প্রকৃতির নান্দনিক রূপবৈচিত্র্য। বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায়, এলে তুমি ঘন বরসায়। গ্রীষ্মের তপ্ত বীণা, বর্ষার নবপ্রাণের ছন্দ অথবা শরতের শস্য ভাণ্ডার, হেমন্তের স্নিগ্ধতা, শীতের নির্জীব শূন্যতা, আবার বসন্তের নবজীবনের রং ও উচ্ছ্বাস কবিকে দিয়েছে সৃষ্টিশীলতার রসদ। সাহিত্যের প্রতিটি শাখায় নিপুণ হাতের ছোঁয়া দিয়ে তিনি শুধু নিজেকেই সাজাননি, সাজিয়েছেন বাঙালির মননশীলতাকেও। সার্ধশত বছরেরও বেশি সময় পেরিয়ে সেই বাঁধন অটুট। অনেক উৎসাহী ছেলেমেয়েরা আছে, কিন্তু আমরা যারা সংস্কৃতি কর্মী, আমরা তাদের কাছে কতটা পৌঁছাতে পারছি সেটা আমাদের দায়। সেই দায়টা তো আমাদের দিক থেকে করতে হবে। বাঙালির সতত সংকট সংগ্রামে আজও প্রেরণা আর আশ্রয় রবীন্দ্রনাথ। তার বিপুল ও বৈচিত্র্যময় কর্মজগৎ যে বিভা ছড়ায় ধরিত্রীতে, তা ধারণ করলে জগৎ থেকে হারিয়ে যাবে সব ক্ষুদ্রতা। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, কিংবা যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলরে, এই ধরনের যেগুলো জাগরণী গান, সেই গানগুলো যত আমরা পৌঁছতে পারবো, সহজ সুরের গানগুলো, তত সকলের মধ্যেই অন্তর্গারগুলো দূর হবে। সাহিত্য ও অন্যান্য সৃষ্টিতে বারবার ক্ষুদ্রতার বিরুদ্ধে এক হয়ে থাকার কথাও বলেছেন রবীন্দ্রনাথ। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।